হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো তোমরা হরিদ্বার বেনারসের গঙ্গা আরতির কথা তো সবাই জানো, কিন্তু তোমরা কি জানো আমাদের কলকাতাতেও একই ধাঁচেই রোজ গঙ্গা আরতি করা হয়? হ্যাঁ, এটা সত্যি। তো এটার জন্য আমরা ট্রেনে করে চলে গিয়েছিলাম ইডেন গার্ডেন স্টেশনে। স্টেশন থেকে নেমেই আমরা দেখতে পেলাম চারপাশটা কত সুন্দর করে সাজানো, একটা পার্কের মতো, যার পাশ দিয়েই গঙ্গা বয়ে চলেছে। কিছুটা এগিয়েই দেখতে পেলাম একটা ছোট ব্রিজ আছে, আর ওই যে দূরে হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে। নদীতে দেখলাম অনেক লঞ্চ আর ভেসেল চলাচল করছে, তার কারণ পাশেই একটা জেটি ঘাট আছে। এখান থেকে খুব কম খরচে এই গঙ্গাবক্ষে ট্যুরও করানো হয়, তাই তোমরা যদি ট্যুর করতে চাও এখানে আসতে পারো। তো এটাই সেই জায়গা যেখানে মূলত গঙ্গা আরতি হয়ে থাকে। এখন থেকেই দেখতে পাচ্ছ লোকজন কেমন ভিড় জমাতে শুরু করেছে। কিছুক্ষণ পরেই আরতি শুরু হবে। প্রথমেই দেখতে পাচ্ছ একটা শঙ্খধ্বনির মাধ্যমে আরতি শুরু হচ্ছে, আর এটা হলেন মা গঙ্গা ও তার মন্দির। পাশেই চলছে গঙ্গা আরতি। তো এই গঙ্গা নদী আমাদের হিন্দু ধর্মের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। হিন্দু পুরাণ অনুযায়ী গঙ্গা দেবী ছিলেন হিমালয় ও মেনকার কন্যা। স্বর্গলোকে তিনি মন্দাকিনী নামে প্রবাহিত হতেন। অপর একটি কাহিনীতে বলা হয়, বিষ্ণু যখন বামন অবতার নেন তখন তার পদতল আকাশ বিদীর্ণ করে। সেখান থেকেই স্বর্গীয় জলের ধারা হিসাবে নেমে আসে গঙ্গা। গঙ্গার পৃথিবীতে আগমন রাজা ভগীরথকে ঘিরে। সগর বংশ অভিশপ্ত হলে রাজা সগরের 60,000 পুত্রের অস্থি অপবিত্র অবস্থায় পড়েছিল। ভগীরথ তীব্র তপস্যা করেন যাতে গঙ্গা স্বর্গ থেকে নেমে এসে তাদের আত্মা পরিশুদ্ধ করে। ব্রহ্মা এটিতে সম্মতি দিলেও সতর্ক করেন যে গঙ্গার ধারা সরাসরি পৃথিবীতে নামলে সব তছনছ হয়ে যাবে। তখন ভগীরথ শিবের প্রার্থনা করেন। অবশেষে শিব তার জটায় গঙ্গাকে ধারণ করেন এবং ধীরে ধীরে গঙ্গাকে ছেড়ে দেন। এরপর ভগীরথকে অনুসরণ করে গঙ্গা প্রবাহিত হয় রাজপুত্রদের অস্থির উপর দিয়ে এবং তাদের মুক্তি দেয়। তাই গঙ্গার আর এক নাম ভাগীরথী। গঙ্গার জলে সকল পাপ ধুয়ে যায় এবং তার তীরে মৃত্যু অথবা অস্থি বিসর্জন করলে মোক্ষ লাভও হয়। হর হর গঙ্গে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।